গরু কিনতে এসে মহা বিপদে পড়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে শনিবার ছিল, শনিবারের হাটে আমরা আসছিলাম ৭ মাইল গরুর হাটে, কিন্তু এখানে রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে হাটে বেশি গরু ওঠে নাই, যার জন্য অনেক সমস্যা তো আছেই। সেইভাবে গরু নাই, আর অনেক গরুর মধ্যে পছন্দ করে একটা গরু কেনার কিন্তু মজাই আলাদা। অনেক গরু দেখলাম কিন্তু সেভাবে পছন্দ মতো গরু হয় নাই। তারপরেও কিছু গরু ছিল যেগুলো আমরা দেখে একটু পছন্দ হওয়ার মতো ছিল, দামাদামি করার চেষ্টা করেছিলাম। যেমন এই সাদা কালোটা দেখছেন, এটাই আমরা শেষ পর্যন্ত কিন্তু কিনে ফেলেছিলাম। গরুটাতে কিন্তু আমরা অনুমান করেছিলাম যে এখানে 4.5 মণ প্লাস আছে মাংস রয়েছে, তো সেই হিসেবে আমরা দামাদামি করে এটা কেনার চেষ্টা করেছিলাম। তো মোটামুটি আল্লাহর রহমতে কিন্তু ভালোই আছে। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন গরুটা দেখে। আর সেভাবে কিন্তু হাটে আমরা গরু দেখি নাই, সেই হিসেবে আর সেভাবে খোঁজা হয়নি। কিন্তু আমরা যদি সেইভাবে আরও গরু পেতাম, হয়তো বা আরও একটা ষাড় গরু নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু সামনে কোরবানি। আর এই সময়তে কিন্তু আমরা একটা বাজার ডাউন থাকবে পোষা গরুর ক্ষেত্রে। এটা কিন্তু এখনও দুধের দাঁত রয়েছে আর কি, এখনও দাঁত ভাঙেনি এমনও একটা গরু। তো তাতেই এই অবস্থা। এখন আশা আছে, এখন আমরা এটা মোটামুটি 6 মাসের টার্গেটে থাকবে আমাদের খামারে। তারপরে দেখবো আরও এক সাইডে আমরা একটা গরু দেখেছিলাম, সেই গরুটার হাঁটার স্টাইল কিন্তু আমাদের একদমই পছন্দ হয়নি। এটা কালো কালারের ছিল, বেশি কালো। ওকে, তো এটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু আর দামেও মোটামুটি একই হচ্ছিল। কিন্তু আমাদের সেভাবে মনে হলো না যে এটা ঠিক আছে। ওটা শিং ফাটা ছিল আর কি, অনেক রাগী গরু ছিল, বদমাইশি গরু। তো সেই জন্য এরকম গরু তো খামারে নিয়ে আসা মুশকিল। তো আমাদের ফাইনালি গরুটা দেখতে পাচ্ছেন যে এটা বাসায় নিয়ে আসার পরের দিনকার ভিডিও। তো অবশ্যই অনেক সুন্দর গরুটা, অনেক বেয়াদবও আছে, দুষ্টু আছে বলতে পারেন। তো এটাই, আমারও সামনে হয়তো বা গরু কিনবো। আর খামারের কিছু কুরবানির টার্গেটে গরু রয়েছে, সেগুলো এর আগে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।